হ্যালো অনলাইনবাসী, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। জার্মানির বোম শহর থেকে আমি ফয়সাল। আজকে 18 ডিসেম্বর, রবিবার সকাল 9টা অ্যাপ্রক্সিমেটলি। সো রবিবার মানেই হচ্ছে এখানে অফ ডে। সো আমারও অফ ডে। চিন্তা করলাম সকালবেলা একটু বাইরে বের হব হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু জানালা খুলে যে অবস্থা দেখলাম বাইরে, -10 ডিগ্রি তাপমাত্রা, চারিদিকে শুধু সাদা হয়ে আছে বরফে। সো তারপরও আমি একটু বাইরে যাব, ক্যামেরাটা হাতে নিলাম যে সবাইকে একটু দেখাবো যে বাইরের পরিবেশটা কেমন, এখানে বরফের মধ্যে আমরা কীভাবে চলাফেরা করি। বোম শহরে আমি থাকি খুব কাছেই আমার ইউনিভার্সিটি যেখানে। সো ওই জায়গাগুলো দিয়েও আমি একটু হাঁটাহাঁটি করে আপনাদের সাথে কথা বলবো আর আড্ডা দিব। সো আর কথা না বাড়িয়ে বাইরে চলে যাচ্ছি, এবং তার আগে দেখুন আমি ঘরের মধ্যে কিন্তু একদম পাতলা একটা টি শার্ট পরে আছি, আর বাইরে হচ্ছে যেখানে -10 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে। সো চলুন বাইরে চলে যাই, কি হচ্ছে বাইরে দেখে আসি। আমি বাইরে চলে আসলাম বাসা থেকে, আর এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার রুমের পেছন সাইড। মানে আমি একটি স্টুডেন্ট ডর্মে থাকি ইউনিভার্সিটির, সেই ডর্মের পেছন সাইডে, যেটা আপনারা হয়তো আমি দেখাবো কোথায় দাঁড়ায় আমি রুমের মধ্যে কথা বলছিলাম। ঠিক এক্স্যাক্টলি যে উইন্ডোটা আপনারা এখানে দেখছেন, উইন্ডো ওপেন, এটা আমার উইন্ডো। এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলা শুরু করেছিলাম যে আপনাদেরকে বাইরে নিয়ে যাব। সো দেখুন বাইরে কি অবস্থা, একদম চারিদিকে ধূসর সাদা হয়ে আছে, অ্যান্ড কি সুন্দর এটা দেখতে। একদম আসলে ক্যামেরার চোখ দিয়ে হয়তো এটা বলে বোঝানো যাবে না কত সুন্দর, কারণ খালি চোখে আসলে যে চোখের মধ্যে যে মেগাপিক্সেল আল্লাহ দিছে, এটা আমার মনে হয় না কোনো ক্যামেরাতে এটা সম্ভব। সো চারিদিকে শুধু সাদা বরফে জমে আছে, -10 ডিগ্রি তাপমাত্রা এখানে। আমি হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির দিকে যাব, আর আপনাদের সাথে কথা হবে। আমি এখন ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, ইউনিভার্সিটি একদমই কাছে। সো আমরা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, ভমস নিয়ে কথা বলবো আজকে। আমি এখন আমার ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ভমস এর সামনে। সো এই বিল্ডিংটাতে সাধারণত আমাদের ক্লাস হয়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মতো কিন্তু এখানকার ইউনিভার্সিটিগুলোতে অনেক বড় বড় করে লেখা নেই যে এটা ইউনিভার্সিটি অফ ঢাকা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি। বাট তারপরেও আমার মনে পড়ে আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমি প্রথমেই খুঁজছিলাম ওই ইউনিভার্সিটির নামটা কোথায়, বড় করে লেখা থাকবে, একটা সাইনবোর্ড থাকবে। ইউনিভার্সিটির নাম বলতে এতটুকুই এখানে পাবেন আপনি, যে হকশলে ভমস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। এটাই ইউনিভার্সিটি, যদি বড় করে সাইনবোর্ড বলি যা বলি এতটুকুই। সামনের দিকে হাঁটি, দেখা যাক ইউনিভার্সিটির অন্য বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাতে পারি কিনা। ইউনিভার্সিটির এই বিল্ডিংয়ের এখানে চলে আসছি হাঁটতে হাঁটতে। মূলত আমাদের ল্যাব, ক্লাস এই জায়গাগুলোতেই সাধারণত হয়ে থাকে। এই দুইটা বিল্ডিংয়েই বেশি করে আমাদের ক্লাস হয়, এবং কম্পিউটার ল্যাব বলি বা অন্যান্য যে ব্যাপারগুলো সেটা এখানেই হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইকেল রাখার জন্য স্ট্যান্ড করে দেওয়া আছে, কারণ ইউরোপের সব মানুষই আসলে সাইকেলের একটা বিরাট প্রচলন, এখানে সাইকেল সবাই ব্যবহার করে। সো যে কারণে আপনি ইউনিভার্সিটিতে সাইকেল নিয়ে আসলে আপনার সাইকেল সুন্দর করে রাখার জন্য জায়গা আছে। এই বিল্ডিংয়ের সাথেই একটা 24 আওয়ার্স রুম আছে, যেটা 24 ঘন্টায় 7 দিন খোলা থাকে। আপনি যে কোনো সময় আপনার ইউনিভার্সিটির কার্ড নিয়ে আসলেই আপনার প্রিন্ট করা দরকার, পড়ালেখা করা দরকার, সে কাইন্ড অফ মিনি লাইভ পড়ার রুম বলা যেতে পারে, স্টাডি রুম, এখানে পড়তে পারবেন। এই বিল্ডিংটাতে আমাদের বেশিরভাগ ক্লাস হয়, যেটা আমি আগেই বললাম। সো এটাই হচ্ছে মূলত ইউনিভার্সিটিটার মেইন ক্যাম্পাস বলা যেতে পারে। খুব যে বড় তা আমি বলবো না, জাস্ট কয়েকটা বিল্ডিং মিলিয়ে ইউনিভার্সিটিটা। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি বলতে আসলে যেটা বোঝায় সেটা থেকে এখানকার চরিত্র একদমই আলাদা। বাংলাদেশে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাস অনেক বড় হয়ে থাকে। আমি যদিও অনেক ইউনিভার্সিটিতে ঘুরিনি জার্মানিতে, বাট আমি আমার ইউনিভার্সিটির ব্যাপারটা বললাম। এটা একটা আপেল গাছ, আপনারা দেখবেন যে এখানে আপেল, ছোট ছোট আপেল হয়েছে, কিন্তু এত বেশি ঠান্ডা যে কারণে এগুলো একদম মরে যাওয়ার পথে। আর আমাদের ইউনিভার্সিটির এখন যে বিল্ডিংটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাকে ম্যানজা বলে, বা বাংলায় যদি ইংরেজি হচ্ছে ক্যান্টিন, মানে আমরা যেখানে কেনাকাটা করি, খাবার দাবার খাই। পৃথিবীর একটা মানচিত্র, খুব সুন্দর জিনিসটা দেখতে।
ইউনিভার্সিটি নিয়ে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে ভোমস ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট অফার করে, কিন্তু এর মধ্যে মূলত 3টা প্রোগ্রাম যেটা ফুললি ইংলিশে এরা অফার করছে, এবং প্রত্যেক বছরে 2টা সেমিস্টারে উইন্টার এবং সামার অফার টার্মে আমরা আসতে পারি বাংলাদেশ থেকে। মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা আসবেন তাদের জন্য এখানে 2টা কোর্স রয়েছে। একটাকে বলা হচ্ছে গিয়ে জিটিএম বা গ্লোবাল ট্রেড ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে মাস্টার্স ইন এন্টারপ্রেনারশিপ। আর যারা ব্যাচেলরের কথা চিন্তা করছেন, ব্যাচেলর স্টুডেন্টদের জন্য এখানে একটি ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে যেটা ইংলিশে, যেটা হচ্ছে এভিয়েশন ম্যানেজমেন্ট, এবং এটার মধ্যে 2টা পার্ট রয়েছে। কেউ চাইলে সে পাইলটিং শিখতে পারে, আবার কেউ চাইলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দিকে সে আগাতে পারে। যে 3টা প্রোগ্রামের কথা বললাম এটা কমপ্লিটলি ইংলিশে অফার করছে। সো শুধুমাত্র আপনার ইংরেজি পড়ার দক্ষতা, IELTS বা এই জাতীয় যে কোনো সমমূল্যের কোনো সার্টিফিকেশন দিয়ে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন। সো আমরা ইউনিভার্সিটিতে গেলাম, ভোমস নিয়ে একটু কথা বলি এবার। ছোট্ট একটা শহরে ভোমস, এখানে যেটা হচ্ছে নর্থ ইউরোপের একদম পুরাতন একটা শহর। এই শহরে প্রায় 92,000 নট 82,000 মানুষ এর বসবাস এখানে। আর এই ছোট্ট শহরের আরেকটা পরিচয় আছে, যেটা হচ্ছে গিয়ে এখানে এই সিটিটাকে সবাই বলে ড্রাগন সিটি, কারণ এই সিটিতে ইউনিভার্সিটির ভিতরে এবং ইউনিভার্সিটির বাইরে অনেক বাড়িঘরের সামনে ড্রাগনের মূর্তি দেওয়া আছে। মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে বসবাস করছে ইউনিভার্সিটিটাকে কেন্দ্র করেই। আমি এখন হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছি, কারণ ঠান্ডায় মোবাইল ফোনের চার্জ থাকে না কেন আমি জানি না। আমি আইফোন দিয়ে ভিডিওটা করছি, সো আমার মনে হয় যে অ্যাপেল কোম্পানিকে জানানো উচিত যে আমি বাসা থেকে ফুল চার্জ ফোন নিয়ে বের হলাম, জাস্ট হাফ অ্যান আওয়ার আমি বোধহয় বের হয়েছি বা তার চেয়েও কম, আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে। সো বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে বাসার দিকে রওনা হলাম, হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি। আজকে এই -10 ডিগ্রি তাপমাত্রাতেও সূর্য উঠেছে, যে কারণে প্রকৃতিটা বেশ সুন্দর, একদম নির্জন একটা ব্যাপার। আজকে এই পর্যন্তই, একদম বাইরে জমে যাওয়ার একটা অবস্থা হয়ে গেছে। সো ছোট্ট এই ভোমস শহর নিয়ে 2-4টা কথা এবং নিজের হাঁটাহাঁটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে এবং অন্য কোনো বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং জানতে চাইবেন আমার কাছে কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভিডিওতে।